বাবা প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যুর পর মসনদে বসেন ছেলে বাশার আল আসাদ। দীর্ঘ ২৪ বছরের শাসনে রক্তপাত, অশান্তি ও সংঘাতের শাসনের মধ্য দিয়ে নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এই স্বৈরাচার। পতনের পেছনে প্রধান কয়েকটি কারণ সামনে এনেছে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফরেন পলিসি। প্রথম যে কারণটি এনেছে তার অন্যতম অর্থনীতি। আসাদের শাসনামলে নজিরবিহীন তলানিতে ঠেকে অর্থনৈতিক ব্যবস্থা। ২০২০ সালে $1 মার্কিন বিপরীতে গুনতে হয় ১,১৫০ সিরীয় পাউন্ড বা লিরা। চলতি ডিসেম্বরে ডলারের বিপরীতে দিতে হচ্ছে ১৭,৫০০ সিরীয় মুদ্রা। বিদ্রোহীদের অভিযানের মুখে রোববার আসাদ পালিয়ে যাবার পর মুদ্রার মান আরও পড়েছে। সিরিয়ার পরিস্থিতি নিয়ে ২০২০ সালে এক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। সেখানে এসেছে দরিদ্র সীমার নিচে প্রায় ৯০% বেশি মানুষ, যার কারণ অপরাধ ও মাদক চোরাচালান। রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ায় অনেকে জড়িয়ে পড়েন অবৈধ উপার্জনে। প্রতিবেদনটি বলছে বছরে প্রায় $২.৫ কোটি পকেটে ঢুকলেও সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি, বরং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হওয়ায় আসাদের প্রতি ঘৃণা আর ক্ষোভ মাথাচাড়া দেয়। সিরিয়া সংকটের শুরুর দিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দুঃসময়ে পাশে ছিল রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর আর্থিকভাবে আসাদ সরকারকে খুব একটা সহায়তা দেয়নি মিত্ররা। ফরেন পলিসি বলছে ইউক্রেন যুদ্ধে সামরিক খাতে কারিগরি অর্থ খরচে পরিস্থিতি দাঁড়ায়। এসব সুযোগকে কাজে লাগিয়ে আসাদ সরকারের পতনের বিরুদ্ধে বৃহত্তর পরিকল্পনা শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। ২০২০ থেকে অন্যান্য সশস্ত্র বিদ্রোহীদের নিয়ে সংগঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ ইউনিট আসাইব আল হামরা, সারাইয়া আল হারিরির মতো সশস্ত্র দলগুলোকে পাঠায় যুদ্ধের ময়দানে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন, ক্রুজ মিসাইল, ট্যাঙ্ক ব্যবহারে দখল নেয় বড় বড় শহর। ফলে সেনাবাহিনীর ব্যর্থতায় তেমন বাধা ছাড়াই দখল নেয় রাজধানী। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।